হ্যালো গাইস, কি অবশ্য সবার ইসমি নিলয় এফএক্স। তো চলো তোমাদেরকে আজকে আমরা ডেলি বায়াস কনফার্ম করি। আমাদের যে আজকে যে ডেলি বায়াস আছে, তো অনেকদিন পর ডেলি বায়াসের ভিডিও নিয়ে আসলাম। তো ওইরকম ডেলি বায়াসের ভিডিও আমি দিই না সাধারণত, বাট আজকে নিয়ে আসলাম। চলো, প্রিভিয়াসলি আমরা যদি আমাদের উইকলি টাইম ফ্রেমে দেখি, উইকলি টাইম ফ্রেমে মার্কেট কি করতেছে আমরা আগে এটা বুঝি। ওকে গাইস, আগে উইকলিতে কি করতেছে আমরা ওইটা বুঝবো, তারপরে ধীরে ধীরে আমরা আগাবো। ওকে গাইস, চলো লেটস সি। তো আমরা যদি দেখি আমাদের এখানে একটা লিকুইডিটি আছে, দেন এখানে এখন রাইট নাও একটা লিকুইডিটি তৈরি হয়েছে উইকলিতে। ওকে, তো রাইট নাও মার্কেট কি করতেছে, আমাদের এই যে একটা উইকলি ভলিউম ইমব্যালেন্স ছিল, এটা 50% নিচে আছে। আমাদের এখানে একটা ভলিউম ইমব্যালেন্স ছিল, এটা 50% রেটে রাইট নাও মার্কেট আছে। আর যদি আমি ডেইলি ক্যান্ডেলে যাই, তাহলে যদি তোমরা এখানে একটু খেয়াল করো, তাহলে দেখতে পারবা যে আমাদের যে ডেইলি ক্যান্ডেল আছে, ডেইলি ক্যান্ডেলটা এই যে 50% নিচে, এবং এই ক্যান্ডেলটা আজকে যে ক্যান্ডেলটা হয়েছে, আজকের ক্যান্ডেলটা এই 50% নিচে মার্কেট রাইট নাও ক্লোজিং করেছে। ওকে, ওকে গাইস, না আমাদের রাইট নাও মার্কেট আমাদের ওপেন হয়েছে, আমি এটা একটু ডিলিট করলাম। ওকে, তো আমরা যদি মার্কেটে এইভাবে দেখি, বা এইভাবে মার্কেট যখন যেভাবে আছে এইভাবে যদি আমরা মার্কেটে এখন দেখি, ওই অনুযায়ী আমরা মার্কেটে আম, এক দুইটা জিনিস আমরা হয়তো এক্সপেক্ট করতে পারি মার্কেট থেকে। যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে এখান থেকে, এই ধরো যে এখান থেকে এখানে একটা আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট ড্র করি, তাহলে বর্তমানে মার্কেট কিন্তু আইডিয়ালি মার্কেট এখন বর্তমানে আছে কোন এরিয়াতে, ডিসকাউন্ট এরিয়াতে। ডিসকাউন্ট এরিয়ার মধ্যে লাস্ট আমাদের কি আছে আমরা এটা একটু দেখি। ধরো আমাদের ডিসকাউন্ট এরিয়াতে আমরা ফার্স্ট এখানে একটা আমাদের ডেইলি টাইম ফ্রেমের গ্যাপস পাইতেছি, আমরা এখানে একটা গ্যাপস পাইতেছি, তারপরে এইখানে আমরা আরো একটা ডেইলি টাইম ফ্রেমের গ্যাপস পাচ্ছি। আমাদের এটা ইম্পর্টেন্ট একটা গ্যাপস, এই গ্যাপসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমাদের এই গ্যাপসটা অনেকটা পরিমাণ মার্কেটে ইয়ে ছিল। দিদি, হ্যাঁ নিচে কি গ্যাপস আছে? হ্যাঁ গ্যাপস আছে। তাহলে এই গ্যাপসটা যদি আমি তোমাদের একটু ড্র করি, বডি টু বডি, ওকে, আমরা যদি দেখি রাইট নাও মার্কেট, আমরা দেখো এই যে 50% আছে আমাদের, এই যে গ্যাপসের 50%টা ছিল মার্কেট, এই 50%, এবং কি আমাদের যে এই যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকের কথা আমি বলছিলাম প্রিভিয়াস ভিডিওতে। ঠিক আছে, এই অর্ডার ব্লকের 50% কিন্তু মার্কেট এখনো ব্রেক দিতে পারতেছে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার বায়াস বলতে পারি যে মার্কেট যদি এনি হাও এই যে 50% আছে তোমরা দেখতেছো, এই যে 50%, হ্যাঁ, এই 50% নিচে বডি দিয়ে ক্লোজ করে তোমরা ফার্স্ট টার্গেট রাখবা এই পর্যন্ত, সেকেন্ড মার্কেটের টার্গেট রাখবা তোমরা এই পর্যন্ত। এবার বলতে পারো যে নীলা ভাই এত নিচ পর্যন্ত কি আসতে পারে? কারণ মার্কেটের রাইট নাও যদি এটাকে ব্রেক দেয়, 50% ব্রেক দেয়, তাহলে মার্কেটে এই পর্যন্ত আসবে, আসবেই আসবে। বাট আইডিয়ালি আমার কাছে যা মনে হয় মার্কেট এইখানে আসার কথা না। আইডিয়ালি আমার যা মনে হচ্ছে মার্কেট এখানে আসার কিন্তু কথা না। আমি যদি তোমাদেরকে 4H টাইম ফ্রেমে যাইয়া দেখাই, তোমাদের 4H টাইম ফ্রেমে আমি তোমাদেরকে একটা বায়াস ক্লিয়ার করি, যেটা একদম ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট এখন মার্কেট রে শুধুমাত্র এই যে 50%টা আছে, এই 50%টা, সরি এক মিনিট গাইস, সরি, আমাদের যে এই যে 50% আছে, এই 50% উপরে মার্কেট ক্লোজিং করে কিনা আমরা, তোমরা এটা খেয়াল করবা। যদি মার্কেট এই 50% উপরে ক্লোজিং করে দেয়, তাহলে আমাদের ডেলিভারি ধীরে ধীরে এই পর্যন্ত, দেন এই পর্যন্ত যাবে। এছাড়া আমি এখন কোনো প্রপার বায়াস ক্লিয়ার করতে পারবো না তোমাদের, বাট আমি এতটুকু সিউরিটি দিতে পারবো যে হ্যাঁ মার্কেট এটাকে যদি ব্রেক দেয়, ইনশাল্লাহ মার্কেট এই পর্যন্ত আসবেই। যদি মার্কেট এটাকে ব্রেক দেয়, আর যদি এটাকে ব্রেক না দিয়ে 50% কে ব্রেক দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে বাই ডিরেকশনে আবারও শিফট হওয়ার জন্য। তো রাইট না মার্কেট এখন এইভাবে আছে। চলো আমি এবার এসএমপি তে একটু যদি দেখাই দিই তোমাদের, এসএমপি তে এখন তোমরা যদি দেখো এসএমপি অলরেডি আমাদের এই যে 50% আছে, 50% এর নিচে যাচ্ছে না, এবং কি আপার কোয়ার্টার থেকে এক্সপেক্ট পায় বাই ডিরেকশনে মুভ দিচ্ছে। এখন যদি আমি এসএমপি তে যাই, এসএমপি তে তোমরা এখানে একটা গ্যাপস পাইতেছো। ওকে গাইস, দিস ইজ আওয়ার ভলিউম, সরি দিস ইজ আওয়ার রিজেকশন ব্লক। ওকে, দিস ইজ আওয়ার রিজেকশন ব্লক। রিজেকশন ব্লক থেকে মার্কেট এক্সপেক্ট পাচ্ছে বারবার। তো এখন রাইট নাও মার্কেট আছে হচ্ছে রিজেকশন প্রাইসের 50% এর উপরে, এবং কি আপার কোয়ার্টারের কাছে। তো রাইট নাও যদি মার্কেট এটাকে ব্রেক দেয়, তাহলে তো মার্কেট এই লো পর্যন্ত, এই 50% পর্যন্ত আসবে।
আর যদি মার্কেট এটাকে ব্রেক না দিতে পারে, এটাকে যদি ব্রেক না দিতে পারে, তোমরা লাস্ট এখানে একটা গ্যাপস পাচ্ছ। এই যে আমাদের একটা গ্যাপস 4H এর। ওকে, এই যে 4H এর আমাদের একটা গ্যাপস আছে। যদি এটাকে মার্কেট প্রপার ভাবে ব্রেক দিয়ে দেয়, বাই সাইডে প্রপার ভাবে ব্রেক দিয়ে দেয়, তাহলে ইনশাল্লাহ মার্কেট এই যে হাই গুলো আছে, হাই গুলার দিকে যাবে। তো S&P একদম ক্লিয়ার। যদি এটা ব্রেক দেয় তাহলে এই ডিরেকশন, আর যদি এটাকে নিচে এটাকে ব্রেক দিয়ে দেয় তাহলে তোমরা দেখো লোয়ার টাইম ফ্রেমে ইউ ক্যান সি মার্কেটে সুন্দরভাবে এখানে লো আছে, এখানে লো আছে, এখানে লিকুইডিটি। তো মার্কেট যদি এখন নিচে আসতে চায় সেক্ষেত্রে মিনিমাম মার্কেট হাত একটু উপরে যাবে, এই হাই গুলা ক্লিয়ার করবে, এই 50% নিবে, 50% থেকে মার্কেট ডাউন আসতে পারে। তো গাইস চল, এটাই ছিল আমাদের আজকে বায়ার্স। তো তেমন বেশি কিছু তো বলার নেই। যাই হোক, যতটুকু বলছি এটাতে তোমার, যদি আমরা দেখি আমাদের নাসদাকে, সরি, আর আমরা যদি এখন একটু আমাদের ডিএক্সওয়াই দেখি, ডিএক্সওয়াই আমার প্ল্যান ছিল এই লোটা নেবে, তো এটা নিয়েছে। তো ডিএক্সওয়াই যদি এখন এখান থেকে ধীরে ধীরে বাই ডিরেকশনে শিফট হয় তাহলে তো আমরা প্ল্যান, ডিএক্সওয়াই এর প্ল্যান আমার এখন রাইট না কোনো দিকেই না, ডিএক্সওয়াই এখনো কোনো প্ল্যান আমি দেখতেছি না। তো পরবর্তীতে আমি ডিএক্সওয়াই এর আপডেট তোমাদেরকে জানাই দিব নি, বাট আইডিয়ালি ডিএক্সওয়াই যদি ডাউন আসে তাহলে অন্য অন্য পেয়ার আপে যাওয়ারই কথা। তো যাই হোক গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড আই হোপ কি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ, ইউ টুমরো।